হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজ শনিবারের সকালে তোমাদের দেখাচ্ছি। আজকে আমরা নিরামিষ খাবো, কিন্তু আমি শনিবারে নিরামিষ খাই না। তবু আজকে নিরামিষ রান্না করব, কেননা মাছ মাংস অনেকটাই খাওয়া হলো, তাই ভাবছি আজকে নিরামিষ খাই। তা দেখি মেয়ে বলছে কি কি খাবে আর মেয়ে কি করছে দেখাচ্ছি তোমাদের। আমি পনির কাটছি মা, মনে হচ্ছে কি আমি কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ। তুই খুশি তো? আমি খুশি। মা দেখো কেকের মতন। হ্যাঁ, আমার বার্থডের সময় আমি পনির দিয়ে কেক কাটবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোর বার্থডের সময় তুই পনির দিয়ে কেক কাটবি, ঠিক আছে। আর ভালোই লাগে মা মেয়ে যখন, আমি মেয়েকে মাঝে মাঝে বলি এটা ওটা কেটে দে, মেয়েই কেটে দিল আজকে। অনেকটা কাজ মেয়ে করে মা, দিয়েছে। এদিকে দেখো হ্যাঁ, এই যে কেকের পিস গুলো দেখো তোমরা। এবার আমি কাটবো। একটু বড় বড় করিস। আচ্ছা দেখো, তারপরে এই যে মা পনির গুলো কিভাবে কাটবো? একটু বড় বড় পিস করে কাটবি। হ্যাঁ, এই যে দেখো। না না এটা না, এটা আচ্ছা যাই হোক, আর একটু সুন্দর দেখাতে পারতি। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা দেখ, সবকিছু একটা মানানসই আছে। আমরা যেহেতু রান্না করি না, সবকিছু পটলটা কিভাবে কাটতে হয়, আলুটা কিভাবে কাটতে হয়, মানে মা বলতো যে সবজি কাটার মধ্যেই নাকি রান্নার স্বাদ অনেকটা বোঝা যায়। যাই হোক, মার কথাটাও তুলে ধরলাম, মার থেকে শিখেছি। আমি তো শ্বশুর বাড়ি গেলে এভাবে বড় বড় পিস করে খাওয়াবি, কিন্তু মনে আছে? না, ছোট ছোট পিস করে খাওয়াবো, কারণ তুমি তো জানো আমি কিপটা। একদমই না, আমার মেয়ে ভীষণ ভালো। আচ্ছা যাই হোক, আজকে হবে আমার ছোলার ডাল, পরে দেখাবো আমার হাতের ছোলার ডাল। সবাই বলে ভালো বন্ধুরা, তোমরা পরে দেখতে পারবে। আর এখন হবে পটল আলু দিয়ে পনির ডালনা। আর সকালে ডাল করেছিলাম, বেগুন ভাজা, অনেক কিছু করেছি। দেখো তো পনিরগুলো কাটা ঠিক আছে? হায় ভগবান, তোকে আগেই বললাম দে, আমি দেখিয়ে দিই কি ছোট ছোট পিস করেছিস। কেন, এটা কি ছোটর কি আছে? ঠিকই তো আছে। কিসের ঠিক আছে? ঠিকভাবেই তো আমি কাটলাম, তুমি সবসময় এমন কেন করো? হায় ভগবান, এই জন্যই তো আমার রান্না করতে ইচ্ছা করে না। যখনই আমি রান্না করতে যাব এটা ঠিক না, আরে এটা এত ঠিক না। ছোট না, এত ছোট না, পিসটা কিভাবে কাটবি দেখ। এই দেখ, এইরকম কাটবি। হ্যাঁ, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা 3 ফালি হবে, 1 ফালি এ দেখ। তাহলে কি হবে, মুখে লাগবে সবার। দেখ কি সুন্দর পিস করেছি, আমার পনিরটাই নষ্ট করে দিল। এই যে আমি পনির ভাজা বসিয়েই দিলাম, এখন পনিরটা নাড়ছি, যে পনিরটা একটু লাল লাল হয়েই এলো। যাই হোক, তোমাদের যতটুকু পাচ্ছি দেখাচ্ছি যে পনিরগুলো নামিয়ে নিলাম। এখন পটল আলু দিয়ে দিলাম। পটল আলু হলুদ আমি সব একসাথেই দিয়ে দিলাম, কেননা ভিডিও করতে গিয়ে আমার একটু টাইমটা অনেকটাই দেরি হয়ে গেছে, দুপুরেও খেতে হবে। তাই আজকে আর আলাদা করে ভেজে উঠাইনি, সব একসাথেই ভাজছি। এই যে মশলা দিলাম, মশলা দিয়ে কষিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পনিরও দিয়ে দিয়েছি। কিন্তু সত্যি পনিরটা দারুণ হয়েছে খেতে, সবাই বলেছে। এদিকে আবার প্রেশারের ডালও বসিয়ে দিয়েছি, কেননা অনেকটাই আমার আজকে দেরি হয়ে গিয়েছিল। ডাল সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। ছোলার ডাল সেদ্ধটা যদি ঠিক মতো হয় না, তাহলে ভীষণ ভালো হয়। এদিকে আবার ডালেরও সম্বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি আদা জিরা লঙ্কা তেলে ছেড়ে দিলাম সম্বারের মধ্যে। এখানে লবণ দিলাম, হলুদ, কেন ডালে একটু হলুদটা কম দিলেই ভালো হয়। এখন ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি, আবার নেড়ে জল ঢেলে দিলাম। যাই হোক, দেখো ডালের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তা নামানোর আগে কাজু কিশমিশ ঘি এগুলো তো সব দেবই। এদিক দিয়ে যে কাজু, আমি আবার আমার বরের জন্য একটা লাভ দিয়ে রুটি বানিয়েছি, ভীষণ ভালো। আচ্ছা যাই হোক, ব্লগটা কেমন লাগলো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো তোমাদের কতটুকু বানালাম সেটা সম্পূর্ণ লাস্টে দেখিয়ে দিলাম। যাই হোক, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা কে কে খাবে চলে এসো।